আজকে জামাত ইসলামের সমস্ত ভাইদেরকে বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই দেশকে দ্বিতীয়বারের মতো জালিম শাহীর অত্যাচার, জুলুম, নির্যাতন থেকে আবার স্বাধীন করে আমাদের কাছে যে অবস্থান এনেছে, এই অবস্থানকে নিয়ে বিভিন্ন ভাবে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের চক্রান্তে আজকে একটার পর একটা ষড়যন্ত্র চলছে বাংলাদেশে। আমরা পরপর কয়েকটি ষড়যন্ত্র স্পষ্ট লক্ষ্য করেছি। সর্বশেষ ষড়যন্ত্র নিয়ে আমি কথা বলে শেষ করব। সর্বশেষ ষড়যন্ত্র হচ্ছে তাবলীগ জামাতের ওই টঙ্গীতে দুই গ্রুপের ভিতরে সংঘর্ষ। কারা ঘটালো, কিভাবে ঘটলো, কেন ঘটলো? অদৃশ্য একটি সন্ত্রাসী ছায়ায় আজকে সেখানে 3 জনের লাশ উপস্থাপিত হয়েছে। জাতির কাছে এটা আজকে প্রশ্নবিদ্ধ। আমরা বলতে চাই যে আজকের ব্যানারে স্পষ্ট, যারা এই দুটি গ্রুপের একটি গ্রুপ মিছিল করছে, মানববন্ধন করছে, সেই মানববন্ধনে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের লিডাররা ব্যানারে দাঁড়িয়ে তাদেরকে স্পষ্ট আন্দোলনের দাবি করে তারা সেখানে প্রমাণ করছে ওই তাবলীগ জামাতকে আরেকটি ইস্যু করে এদেশে অস্থিতিশীল একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। এমন একটি মুহূর্তে আজকে আমাদেরকে অত্যন্ত বিচক্ষণতার সাথে, অত্যন্ত সতর্কতার সাথে যদি আমরা ধাপ দিতে না পারি, বিগত সময় যে দলগুলো নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, অত্যাচারিত হয়েছে, বিভিন্ন সময় জেল খেটেছি, মার খেয়েছি, বাড়ি ছাড়া হয়েছি, ওই দলের সমস্ত নেতা কর্মীদের ঘাড়ে সওয়ার হয়ে এই বিগত 17 বছরের জুলুমকারী সন্ত্রাসী ওই সংগঠনের নেতা কর্মীরা আবার এস্টাবলিশড হবে, এতে কোনো সন্দেহ নেই। আমি এই জন্য আজকে এই দাসগ্রাম থেকে দাঁড়িয়ে আমি নির্যাতিত, নিপীড়িত সমস্ত দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা নির্যাতিত, নিপীড়িত ওই ইতিহাসকে ভুলে গেলে চলবে না। ওই ইতিহাসকে ভুলে গিয়ে আমরা যদি আজকে শুধুমাত্র নিজের স্বার্থে ক্ষমতাকে ব্যবহার করে সামনে আগাতে চাই, তাহলে আমরা বিগত সময় অত্যাচার, নির্যাতন, নিপীড়নকারী আবার মাথা উঁচু করে দাঁড়াবে, আর আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে তারা সুবিধা নেবে। এই দিক থেকে দুটি দল এবং নির্যাতন, নিপীড়নকারী, অত্যাচারী সমস্ত সংগঠনকে সতর্কতার সাথে সামনে ধাপ দিতে হবে। এরপরে যে বিষয়টি বলতে চাই, এই ইউনিয়নে আজকে দলীয় কার্যালয় উদ্বোধন হচ্ছে। এই উদ্বোধনে মোহতারাম জেলা আমির সহ আমাদের বড়াই গ্রামের নেতৃবৃন্দ এখানে আছেন, জেলা সেক্রেটারি, নায়েব আমির সহ যারাই আমরা আছি, নিঃসন্দেহে মনে রাখতে হবে জামাত ইসলামীর সবচেয়ে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির নাটোর জেলার কাজ শুরু হয়েছে এই দাসগ্রাম মাদ্রাসা থেকে। অতএব এই মাদ্রাসা মাঠে দাঁড়িয়ে আজকে কথা বলছি। আজকে চান্দাইবাসীকে বলতে চাই, এই চান্দাই ইউনিয়ন দিয়ে যেহেতু জামাত ইসলামীর কাজের সূচনা হয়েছে, ইসলামী ছাত্র শিবিরের কাজের সূচনা হয়েছে, আজকে জামাত ইসলামীর এই কাজের সূচনা লগ্নে মাওলানা আব্দুল্লাহ সরকারকে গভীর শ্রদ্ধা এবং সম্মানের সাথে স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন মাওলানা আব্দুল্লাহ সরকার সহ ওই সময় যারা জামাত ইসলামের কাজে সার্বিক সহযোগিতা করেছে, জামাত ইসলামের কাজকে ত্বরান্বিত করার জন্য মেহনত করেছে, নির্যাতিত, নিপীড়িত হয়েছে, আল্লাহ যেন সবাইকে যা যা খায় দান করেন, সবাই আমিন। এবং সর্বোপরি তাদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই জামাত ইসলামী চান্দা ইউনিয়নে যেন একটি শক্তিশালী সংগঠনে তৈরি করতে পারি। প্রতিটি পাড়া মহল্লায়, প্রতিটি গ্রামে গ্রামে, প্রতিটি মানুষের কাছে, মা বোনদের কাছে, ছাত্র ছাত্রীর কাছে, যুব এবং শ্রমিকদের কাছে সকলে মিলে আমরা সবার কাছে ইসলামের সমহান দায়িত্ব দাওয়াত পৌঁছে দিয়ে সবাইকে জামাত ইসলামের পতাকায় শামিল করে আগামী দিনে বৈষম্যহীন, সন্ত্রাসী মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার প্রত্যয়ে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।